হ্যালো মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কিছু গ্রামার কোশ্চেন নিয়ে কথা বলবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। তো যারা গ্রামার টপিকসে কোশ্চেনের পয়েন্ট ধরতে পারবেন তাদের ক্ষেত্রে অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে এবং সময় অনেক কম লাগবে। তো আমরা এখন এখানে দেখাবো যে কোশ্চেন পয়েন্ট ধরে কিভাবে সলিউশন করতে হয় এবং খুব কম সময়ে কিভাবে কোশ্চেন সলিউশন করতে হয়। তো চলেন আমরা শুরু করি। এক নাম্বার আছে কোনো কুৎসুইয়া দেওয়া ইয়াসুই ড্যাশ ওয়া উত্তেইমাসেন, মানে এই জুতার দোকানে সস্তা জুতা বিক্রি হয় না। এখানে দেখেন যে আপনাদের গ্যাপটা কোথায় আছে। ইয়াসুই এর পর গ্যাপ আছে, দেন তারপর আছে ওয়া ওয়া পার্টিকেল। তো একটা জিনিস মনে রাখবেন আপনারা সবসময়, যে অ্যাডজেক্টিভকে যখন একটা সাবজেক্ট বানানো হয় বা অ্যাডজেক্টিভকে যখন একটা সাবজেক্ট নির্দেশ করা হয় তখন অবশ্যই অ্যাডজেক্টিভের পর নো পার্টিকেল বসাতে হয়, তাহলে অ্যাডজেক্টিভটি সাবজেক্ট হবে। তো যখন একটা অ্যাডজেক্টিভ একটা বাক্যের সাবজেক্ট হবে তখন সেই অ্যাডজেক্টিভের পর অলওয়েজ নো পার্টিকেল বসবে, কারণ অ্যাডজেক্টিভ ডিরেক্ট ওয়া পার্টিকেলের সাথে বসতে পারে না। তো অ্যান্সার হবে আমাদের নো পার্টিকেল। গাও অ্যান্সার হবে না, দেও হবে না, নিও হবে না। দেন 2 নম্বরে আসি আমরা, কিনো ওতৌতোয়া গাক্কো ড্যাশ, মানে গতকাল ছোট বোন বিদ্যালয়ে ড্যাশ। তো এখানে দেখেন যে আপনাদের অপশনগুলো প্রথমে দেখবেন যে কি কি আছে। প্রথম অপশনটা হচ্ছে ইয়াসুমি মাস, ইয়াসুমি দেশ, ইয়াসুমি মাসতা, ইয়াসুমি দেশতা। তো এখানে একটা জিনিস দেখবেন আপনি, কোশ্চেনেই কিন্তু দেওয়া আছে যে কিনো। কিনো মানে কি? গতকাল। গতকাল মানে কি? অবশ্যই সেন্টেন্সটি পাস্ট, মানে অলরেডি পাস্ট হয়ে গেছে, মানে পাস্ট টেন্সে হবে অ্যান্সার। তো 1 নম্বর অপশন দেখেন ইয়াসুমি মাস, এটা কি পাস্ট? না, অ্যান্সার এটা হবে না। ইয়াসুমি দেশ, ইয়াসুমি দেশও অ্যান্সার হবে না। ইয়াসুমি মাসতা, এটা কি পাস্ট? হ্যাঁ, এটা পাস্ট, ইয়াসুমি মাসতা। তো অ্যান্সার হবে ইয়াসুমি মাসতা, কারণ কিনো ওতোতো ওয়া গাক্কো ইয়াসুমি মাসতা, মানে গতকাল ছোট বোন বিদ্যালয় থেকে ছুটি নিয়েছে বা বিদ্যালয়ে যায়নি। ইয়াসুমি দেশতা অ্যান্সার হবে না। দেন 3 নম্বরে আসি আমরা, কোনো রিউরিনো সুকুরি কাতা ও কুদাসাই, মানে এই রান্নার পদ্ধতি শেখাবেন বা দেখাবেন দয়া করে। তো অপশন গুলো আমরা এখন দেখি। 1 নম্বর আছে ওশিয়ে তারি। তারি দাঁড়িয়ে থাকলে তারি ফর্ম হয়, যেহেতু এখানে আমাদের কোনো তারি ভার্ব নেই সেহেতু এখানে তারি ফর্ম হবে না, 1 নম্বর হবে না। 2 নম্বর আসি ওশিয়েতে। আপনারা জানেন যে এখানে কোশ্চেনের পয়েন্ট হচ্ছে কুদাসাই, কুদাসাইয়ের আগে গ্যাপ আছে। আপনারা জানেন যে কুদাসাইয়ের আগে অলওয়েজ ভার্বের তে ফর্ম বসে। তো ওশিয়েতে কি ভার্বের তে ফর্ম না? অ্যান্সার হবে ওশিয়েতে কুদাসাই, মানে কোনো রিউরিনো সুকুরি কাতা ও ওশিয়েতে কুদাসাই, এই রান্নার পদ্ধতি আমাকে শেখাবেন দয়া করে। দেন ওশিয়ে তা, কুদাসাইয়ের সাথে কখনো তা ফর্ম হয় না, অ্যান্সার তা হবে না। দেন ওশিয়ে নাকুতে, কুদাসাইয়ের সাথে এটাও বসে না, তো অ্যান্সার এটাও হবে না, অ্যান্সার হবে ওশিয়েতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরতে হবে। আমি 3টা কোশ্চেনই কিন্তু কোশ্চেনের পয়েন্ট কিভাবে ধরতে হবে এবং কিভাবে সেই পয়েন্ট উপর বিশ্লেষণ করে অ্যান্সার করতে হবে সেটি দেখিয়ে দিয়েছি। তো যারা এভাবে আমার মতন খুব ইজিলি শর্ট ভাবে কোশ্চেন গুলো সলভ করতে চান তারা আমাদের মক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের মক ব্যাচে প্রায় 30টির মতন কোশ্চেন সলভ করা হয় এবং আমাদের মক ব্যাচ থেকে জেএলপিটি এবং নাট এক্সামে 80 থেকে 90% মোটামুটি কমন পাওয়া যায়। এবং যারা শুরু থেকে শুরু করতে চান, হিরাগানা কাতাকানা থেকে শুরু করতে চান, তারা আমাদের N5 ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারেন। এবং যারা N5 ব্যাচে ভর্তি হতে আগ্রহী বা মক ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন। আজকে এই পর্যন্তই ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।